সে শুরু করবে, হায় হায়, আমি জানি না, আমি জানি না। মুনকার নাকির বলবে, আমরা জানতাম তুমি এটাই বলবে। আর তখনই কবর তার ওপর চেপে বসে, এমন চাপ যেন হাড় একটার ভেতর আরেকটা ঢুকে যায়। একটা জানালা খোলে, কিন্তু সেটা জান্নাতের না, জাহান্নামের। তাপ, দুর্গন্ধ, আতঙ্ক সব এসে ঢুকে পড়ে কবরের ভেতর। আর তারপর ঢোকে আরেক সত্তা, মুখ বিকৃত, গন্ধ পচা। সে বলে, আমি তোমার পাপ, যেগুলোর জন্য তুমি তওবা করনি, আমি সেগুলো। এবং শাস্তি শুরু হয়, অপেক্ষার মতো দীর্ঘ, ভয়ঙ্কর, নিঃশেষ। কবরের প্রশ্নোত্তর শেষ, কিন্তু আপনার অস্তিত্ব শেষ না। কারণ কবর শুধু মাটির গর্ত নয়, এটা একটা দরজা। আর দরজার ওপাশে আপনার জন্য অপেক্ষা করছে আর এক জগৎ, বারজাখ, দুনিয়া আর আখেরাতের মাঝখানের অদৃশ্য জীবন। বারজাখে ঢুকেই মানুষ সবচেয়ে আগে যে বাস্তবতাটা টের পায়, সেটা হলো মৃতরা শোনে। দাফনের পর যখন মানুষজন বিদায় নেয়, তাদের পদচিহ্নের শব্দ পর্যন্ত কবরবাসী শুনতে পারে, কিন্তু তারা উত্তর দিতে পারে না। কথা আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে। বদরের যুদ্ধ শেষে তিনি কাফেরদের মৃতদেহগুলোর কাছে গিয়ে তাদের নামে ডেকে বলেছিলেন, তোমরা কি বুঝলে আমাদের রবের ওয়াদা সত্য? সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মৃতদের সঙ্গে কথা বলছেন? নবী বলেছিলেন, তারা আমার কথা তোমাদের মতোই শুনছে, শুধু উত্তর দিতে পারে না। এখন বুঝুন, মৃত্যুর পর মানুষ অচেতন হয়ে যায় না, বরং সে অন্য নিয়মে বাঁচে। আর যদি আপনি মুমিন হন, অনেক বর্ণনা এসেছে বারজাখে আগে চলে যাওয়া মুমিন আত্মারা নতুন আগত আত্মাকে ঘিরে ধরে প্রশ্ন করে, দুনিয়ায় কি খবর, অমুক কেমন আছে, আমাদের পরিবার ঠিক আছে তো? আর নতুন আগত আত্মাও জিজ্ঞেস করে তার প্রিয়জনদের কথা। কেউ মিলে যায়, কেউ না। আর কেউ না মিললে হৃদয়ের ভেতর একটা শঙ্কা কেঁপে ওঠে, হয়তো সে রহমতের জায়গায় নেই। তাই বারজাখ আপনাকে একটাই কথা শেখায়, মৃত্যু সম্পর্ক শেষ করে না, শুধু আমাদের মাঝে একটা পর্দা ফেলে দেয়। বারজাখে পৌঁছে মানুষ একটা কঠিন সত্য বোঝে, এখন আর সে নিজে কিছু করতে পারবে না। নামাজ, রোজা, সাদকা, তাওবা সবই ছিল দুনিয়ার জন্য।